জিবিপি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ক্রমেই উন্নততর হচ্ছে। এখানে রয়েছে স্পেশালিটি, সুপার স্পেশালিটির বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা। বক্তা জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী। সেই সাথে তিনি বহিরাজ্যে নয়, রাজ্যেই চিকিৎসার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। এর অংশ হিসেবেই প্রতি সপ্তাহে স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেই পর্যালোচনা বৈঠকে ঘাটতি খামতিগুলি চিহ্নিত করে এবং সেগুলি দূর করার মধ্য দিয়ে উন্নততর চিকিৎসা ব্যবস্থা চালু এবং মানুষের বিশ্বাস অর্জনের ভিত্তি রচনায় বিশেষ নজর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তের নেতৃত্বে রাজ্যের শীর্ষ চিকিৎসক ও আধিকারিকরা। স্বাস্থ্য সচিব ছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনে জিবিপি, আইজিএম ক্যান্সার হাসপাতালের মেডিকেল সুপার সহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ইতিবাচক চিত্র সবার সামনে তুলে ধরেন। आईसीयू और कैंसर के लेके बात की, लेकिन जो अभी हमने पिछले 2 महीने में 216 डॉक्टर, 45 स्पेशलिस्ट, 2 सुपर स्पेशलिस्ट और कुछ हमने ऑन कॉन्ट्रैक्ट कंसल्टेंट हमने हायर किए थे। करीब 300 डॉक्टर ज्वाइन किए थे अभी पिछले कुछ दिनों में। डिस्ट्रिक्ट हॉस्पिटल और सब हॉस्पिटल इसका स्ट्रेंथनिंग का काम चालू है और जितना कम्युनिटी हेल्थ सेंटर है सीएच जो कि पीएचसी के ऊपर एक लेवल होता है उसको भी फुल रेफरल ग्रिड एक हमने डेवलप करने के लिए हमने स्टेट चालू किया है। और जो इक्विपमेंट्स है जैसे समझो हमारा सीटी स्कैन है या समझो हमारा है हैंड हेल्ड एक्सरे होता है आजकल, एक्सरे सब वहाँ जाकर मोबाइल पे भी होता है। ये भी इक्विपमेंट हम लोग कितने नीचे तक मतलब डिस्ट्रिक्ट, सब डिवीजन, पीएचसी, सीएचसी हम जैसे कि ब्लड बैंक की सुविधा हम लोग और जगह हम बढ़ाएंगे। সাংবাদিক সম্মেলনে জিবিপির মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী বলেন, জিবিপি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ক্রমেই উন্নততর হচ্ছে। এখানে রয়েছে স্পেশালিটি, সুপার স্পেশালিটির বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা। সেই সাথে তিনি বহিরাজ্যে নয়, রাজ্যেই চিকিৎসার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান। আরো ভালোভাবে মানুষের কাছে আপনাদের মাধ্যমে এই তথ্যগুলি যাতে যে পরিষেবাগুলি এখানে পাওয়া যায় সেই পরিষেবাগুলি মানুষ যেন এখানে বাইরে যেন না যায়। আপনারা সবাই যেমনটা জানেন যে স্পেশালিটি সার্ভিস আমাদের জিবি হাসপাতালে প্রত্যেকটি ডিপার্টমেন্ট যেগুলি দরকার হয়, মেডিসিন, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, অবস্ট্রাইনি, পেডিয়াট্রিক্স, সাইকিয়াট্রি, রেসপিরেটরি মেডিসিন, আই, ইএনটি, সমস্ত ডার্মাটোলজি, ডেন্টাল ক্লিনিক সমস্তগুলি আছে। ইন এডিশন কিছু সুপার স্পেশালিটি সার্ভিস যেগুলি হয় যেমন জেরিয়াট্রিক মেডিসিন সার্ভিস, ইমিউনাইজেশন ক্লিনিক, এনসিডি ক্লিনিক, ইন্টিরিয়াস ক্লিনিক, ডট সেন্টার, এআরটি ক্লিনিক, ইনফার্টিলিটি ক্লিনিক, হেমাটোলজি ক্লিনিক, স্পাইন ক্লিনিক, রিউমেটোলজি ক্লিনিক, ডায়াবেটিক ক্লিনিক এবং পেইন ক্লিনিক। এই ক্লিনিকগুলিও আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন সময় চালায়। এগুলি সুপার স্পেশালিটির মতোই একটা আলাদা ব্রাঞ্চ কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পরিবারের পছন্দসই বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে এবং বর্তমানে বিধানসভার অধ্যক্ষের শারীরিক অবস্থা স্থিতিশীল। আমরা যে কন্ডিশন এখান থেকে রেফার করেছি আমার ডক্টর সঙ্গে বারবার কথা হয়, স্টেবল আছে and all of them। সর্বোপরি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব সহ রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের দাবি, রাজ্যের চিকিৎসা পরিষেবা ক্রমেই উন্নতি হচ্ছে। আর এই দাবির ভিত্তিতেই রাজ্যের রাজ্যবাসীকে বহিরাজ্যের রাজ্যে নয়, রাজ্যেই চিকিৎসার জন্য ভরসা রাখতে আহ্বান জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।